নমস্কার, আমি বিশ্বব্রত শাহ। যারা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন তারা আশা করি আমাকে চেনেন। আর স্পেশালি আমি ব্যক্তিগতভাবে কেভা ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং অথবা MLM এই সিস্টেমের সাথে আমি জড়িয়ে আছি। তো 10 বছর ধরে অলরেডি আমরা কাজ করে যাচ্ছি। তো 10 বছর কাজ করেছি। প্রথম যখন আমরা শুরুয়াত করেছিলাম, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা খুব দরকার ছিল। অর্থনৈতিক স্বাধীনতা বললে ভুল হবে, অর্থনৈতিক নিড, অর্থাৎ আমাদের প্রয়োজনটা খুব ছিল যে আমাদের অর্থের প্রয়োজন আছে। এবং ওই প্রাথমিক যে আমাদের নিডগুলো সেটা আমাদের শুরুয়াতের সময় ছিল। আজকের ডেটে সেই প্রাথমিক নিডগুলো আমরা ধীরে ধীরে চেঞ্জ করতে পেরেছি। অর্থাৎ আজকের ডেটে এখন নিড হয়েছে অবশ্যই, সেটা হলো স্বপ্নে, অর্থাৎ আরও স্বপ্ন কীভাবে পূরণ করবো। এই 10 বছরে আমাদের বিভিন্ন উত্থান পতনের মাঝখান দিয়ে আমাদের জীবন চলেছে, এবং আজকের ডেটেও আমাদের জীবন প্রত্যেকেরই তাই চলছে। কারণ জীবন মানেই বিভিন্ন সময় ভালো, কোনো সময় খারাপ, এগুলো নিয়ে তো চলতেই থাকে। কিন্তু একটা আমরা এভারেজ জায়গায় চলে এসেছি, আমরা সকলে মিলে যারা আমরা 10 বছর ধরে অলরেডি কাজ করছি। তো সেটা হলো যে আমরা অলরেডি যে স্বাধীনতা চেয়েছিলাম, যে অর্থনৈতিক স্বাধীনতা, সেটা ধীরে 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 বিভিন্ন আপদ বিপদের মাঝখান দিয়েও এবং অনেক প্রবলেমের পরেও আমরা ধীরে ধীরে প্রত্যেকের সহযোগিতায় একটা টিম তৈরি করেছি, এবং আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা আমাদের BPS গ্রুপ ধীরে ধীরে ছড়িয়ে গিয়েছে, এবং ধীরে ধীরে আমাদের একটা বিজনেস কিন্তু প্রোগ্রেস হচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের এই মুহূর্তে যেটা, সেটা নিডটা আমাদের, অর্থাৎ প্রাথমিক যেটা নিড ছিল সেটা প্রায় ওটা শেষই হয়ে গিয়েছে। ওটা এখন প্রয়োজন নয়। এখন আমাদের যে স্বপ্ন পূরণে ধীরে ধীরে অনেকের স্বপ্ন পূরণ হচ্ছে, আবার যারা নতুন আসছেন তাদের অনেকে নিড আছে, প্রাথমিক নিড সেটাও পূরণ হচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে আমরা কিন্তু একটা টিমের মাধ্যমে বড় জায়গায় পৌঁছাচ্ছি, এবং সেই বড় জায়গায় পৌঁছানোর জন্য যাদের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট পাচ্ছি, এবং অল টাইম যাদের মাধ্যমে আজকে এই যতটুকু মানুষের ভাষায় বা আমাদের টিমের ভাষায় যে আমি ব্যক্তিগতভাবে সাকসেস পেয়েছি, কিন্তু আমি মনে করি সাকসেসের আমি এখনও ওই স্যাটিসফ্যাকশনে আসেনি। তাই সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি না ওটা সাকসেস, তবে সাকসেসের জন্য লড়াই দিয়ে যাচ্ছি, যেটা আমরা চাই, যেটা আমাদের চাহিদা। তো সেই লড়াইয়ের জন্য যে যে ব্যক্তি বা যারা আজকে আমাদের সাথে আছে, আজকে সামান্য আমাদের একটা জাস্ট ঘরোয়া প্রোগ্রাম, এই প্রোগ্রামে এখানে কিছু সংখ্যক ডিস্ট্রিবিউটাররা এখানে উপস্থিত হয়েছেন কেভা ইন্ডাস্ট্রিজ, বাট আমাদের যে ফ্যামিলিটা অলরেডি ধীরে ধীরে তৈরি হয়েছে, সেই ফ্যামিলিটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে অলরেডি অনেকেই কিন্তু আজকে স্বপ্ন দেখছেন, স্বপ্ন অনেককে দেখাচ্ছে। সেই জায়গা থেকে আমি আমাদের টিমের সহযোগিতায় ব্রোঞ্জ চেয়ারম্যান সেটা অ্যাচিভ করেছি। অর্থাৎ ব্রোঞ্জ চেয়ারম্যানটা হলো কোম্পানির যে টপ লেভেলের যে র্যাঙ্ক, সেই 5টা র্যাঙ্কের যে আমরা টপ হিসাবে কোম্পানি দেখেছে, সেই জায়গার সেই অংশীদার হিসাবে আমি 4 বছর ধরে আছি, এবং এই র্যাঙ্কটাকে আরেকটু আপগ্রেড করে নিয়ে আমরা কিন্তু প্রত্যেকের সহযোগিতায় আমার নামটা ওখানে অলরেডি পৌঁছে গেছে। এবং তার সাথে যে সব থেকে বেশি লড়াই দিয়ে আজকের জায়গায় এই জায়গাটা পৌঁছে দিয়েছেন, সে হলো সুকান্ত শাহ, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবং এই নিউ ব্রোঞ্জ আমি যেমন হয়েছি, ও ঠিক ডেপুটি চেয়ারম্যান হয়েছে, এবং এই বছর প্রথম দেখবেন 9 বছর লড়াই দিয়েছে। লড়াই দেওয়ার পরে এই অ্যাচিভমেন্ট, তার মানে এই অ্যাচিভমেন্টটা কিন্তু একেবারে ছোট নয়, অ্যাচিভমেন্টটা অনেক বড় না। 9 বছর যেখানে লড়াই দেওয়ার মানে দিতে হয়, সেখানে অ্যাচিভমেন্টটা নিশ্চয়ই ছোট অ্যাচিভমেন্ট নয়। এত সুন্দর একটা অ্যাচিভমেন্ট, 9 বছর সংঘর্ষে আজকে সেই র্যাঙ্কটা কিন্তু অ্যাচিভ করেছে ডেপুটি চেয়ারম্যান। ডেপুটি চেয়ারম্যান যারা কেভা ইন্ডাস্ট্রিতে নেই তাদের জন্য একটু বলে দিচ্ছি আমি, যে ডেপুটি চেয়ারম্যান র্যাঙ্ক এমন একটা র্যাঙ্ক, যেই র্যাঙ্কটা কোম্পানির সেরা র্যাঙ্কের মধ্যে একটা র্যাঙ্ক। এবং প্রথমবার এই স্টেপটা অর্থাৎ আমাদের এই র্যাঙ্কে পৌঁছালেন আমাদের সুকান্তবাবু, এবং তার জন্য চতুর্থবারের মধ্যে কিন্তু বিদেশ ট্যুরও কিন্তু আবার পেয়ে গেলেন। অর্থাৎ এই র্যাঙ্ককে পৌঁছানোর জন্য বিদেশ ট্যুর কিন্তু অলরেডি সুকান্তবাবু পেয়ে গেছেন। তো সামগ্রিকভাবে আজকে আমরা চাই যে এই ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আমার যে ব্রোঞ্জ র্যাঙ্কটাকে অ্যাচিভ করানোর মুখ্য লড়াই দিয়েছিলেন সুকান্ত। তাই আমার মনে হয়েছে এই ছোট্ট ঘরোয়া প্রোগ্রামের মাঝখানে আমাদের আরও প্রোগ্রাম হবে, এই সেলিব্রেশন আমাদের হবে। কিন্তু আজকে আমাদের চাওয়া যে সুকান্তকে আমরা সংবর্ধনা দিব, কারণ যদি আজকে আমি ব্যক্তিগত সম্মান অর্জন করেছি, তো তার মেন ভাগিদার কিন্তু
সুকান্ত, এবং তার সাথে সুকান্তর ওয়াইফ এখানে আছেন, আমরা যাকে বুলি বলি, টুম্পা নামে তো সবাই চেনে। তো বুলির যে ওর প্রতি যে আস্থা এবং ওকে যে সহযোগিতা করা, সেটা আমি ব্যক্তিগতভাবে সামন থেকে দেখতে পারি। তো এই ওর কারণে আজকে সুকান্ত বা আমরা প্রত্যেকে, ওর সাপোর্ট যথেষ্ট আছে। সেই সাপোর্টের মাধ্যমে আমরা কিন্তু সবাই ধীরে ধীরে কিন্তু স্বপ্নের দিকে পৌঁছাচ্ছি। তাই বুলির জন্য, সুকান্তের জন্য একটা হাততালি হবে কোথায়। তো আমার ব্যক্তিগতভাবে দুজনকেই